উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা ও চারিদিকে সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। আজকে এই ব্লগে আমি আপনাদের ঘুরে দেখাবো বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। তাই আর ভূমিকাতে বেশি সময় নষ্ট না করে চলুন আমরা মূল পর্বে প্রবেশ করি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে প্রবেশ করেছি। প্রবেশদ্বারটা আমি একটু ভিডিওতে দেখাচ্ছি, দেখে নাও। এই প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করে বেশ প্রায় 300 বা 300-র বেশি সিঁড়ি অতিক্রম করে আমাদের বাবা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে পৌঁছাতে হবে। তো চলো আস্তে আস্তে সিঁড়ি ভেঙে এগিয়ে যেতে থাকি। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাবার আগে এই মন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। মন্দির থেকে প্রায় 1 কিমি আগে আর গাড়ি প্রবেশ করতে দেওয়া হয় না। যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন, এখানে গাড়ি পার্কিংয়ের প্রচুর জায়গা আছে। 50 টাকার বিনিময়ে আপনারা গাড়ি রাখতে পারবেন। তারপর এই রকম দুধারে জঙ্গল ও ঢালাই রাস্তা দিয়ে প্রায় 1 কিমি রাস্তা হেঁটে তবেই মন্দিরের মূল প্রবেশদ্বারে পৌঁছাতে হয়। মূল প্রবেশদ্বারের আগে এই রকম প্রচুর দোকান পাবেন, যেখান থেকে আপনারা পূজার সামগ্রী কিনতে পারবেন। তারপর মূল প্রবেশদ্বারে জনপ্রতি 5 টাকা করে প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করতে হবে। ওড়িশার এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির ওড়িশার বালাসোর জেলায় অবস্থিত। তো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির আসলে একটি শিবের মন্দির। এখানে শিবের 5টা শিবলিঙ্গ রয়েছে। সেই 5টা শিবলিঙ্গর নামেই এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির নামকরণ করা হয়েছে। এর ইতিহাস সম্পর্কে বলতে গেলে বলা হয় রাজা গোবিন্দচন্দ্রের পুত্র রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দিরটি স্থাপন করেছিলেন। 5টি শিবলিঙ্গের খোঁজে উনি এখানে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটি স্থাপন করেন। কথিত আছে নাকি শিব স্বপ্নে ওনার স্ত্রীর বিভিন্ন অঙ্গে এই শিবলিঙ্গগুলোর অবস্থান নির্দেশ করেছিলেন। সেখান থেকেই উনি এই মন্দিরটি নির্মাণ করেন। তাছাড়া এটাও বলতে শোনা গিয়েছে যে রামচন্দ্রের বনবাসকালে সীতা নাকি এখানে এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের স্থাপন করেছিলেন। যাক, ইতিহাস নিয়ে আমি আর বেশি ডিসকাশন করব না, কারণ এটা বিতর্কমূলক একটা, কারণ সত্যি এর ঐতিহাসিক কারণ কেউ জানে না। সিঁড়ি ভাঙতে ভাঙতে আমরা এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে। চাঁদিপুর সাইট সিনের এটা একটা সবথেকে বিখ্যাত বা পপুলার ডেস্টিনেশন বলা যেতে পারে। প্রায় প্রত্যেকেই আসে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে। তো এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সম্পর্কে সমস্ত ইনফরমেশন জানতে গেলে আমার ভিডিওটা কমপ্লিটলি দেখতে থাকো। আমি সমস্ত কিছু ইনফরমেশন কভার করে দেব। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে ক্লান্তি বোধ করলে এখানে পাশে বসবার এরকম জায়গা করা আছে, একটু বসে জিরিয়ে নেওয়া যেতে পারে। এই পোর্শনটা বেশ খাড়াই, উঠতে একটু কষ্ট হবে, বেশ খাড়াই। মাঝে মাঝেই বসে বিশ্রাম নেওয়ার জন্য এরকম বিশ্রাম নেওয়ার জায়গা তৈরি করা আছে। তো কোনো চিন্তা নেই, সিঁড়ি ভাঙতে ভাঙতে আর সঙ্গে বাবার নাম করতে করতে উঠে এসো সবাই। এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে সারা বছরই প্রায় ভক্তদের ভিড় লেগে থাকে। এটি ভীষণ জাগ্রত মন্দির, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বরটা কিভাবে পুজো হয় আমি সেটা গিয়ে ভিডিওতে দেখাবো। তবে শুধু ভক্তদের নয়, প্রকৃতি প্রেমীদের কাছেও এটা একটা আকর্ষণের জায়গা, যার বিভিন্ন কারণ আছে। এই প্রকৃতিগুলো কীরকম সুন্দর আশপাশটা সেটাও আমি ভিডিওতে দেখিয়ে দেব। প্রায় 300টা সিঁড়ি ট্রেক করতে করতে অবশেষে আমরা পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসে পৌঁছালাম। এখান থেকে এবারে পুজো দেওয়া হবে। অনেক ভক্তদের ভিড় আছে সামনে, দেখিয়ে দিচ্ছি। পূজা দেওয়ার জন্য সেই ভক্তদের লাইন, এখানে লাইন বাই লাইন এক এক করে গিয়ে পূজা দিতে হয়। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের মধ্যে আসলে যে পঞ্চলিঙ্গ রয়েছে সেটা কিন্তু বাইরে থেকে দেখা যাবে না। পাথরের ওপরে শুয়ে হাত দিয়ে পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে হবে। জলের মধ্যে
এই পঞ্চলিঙ্গেশ্বর অবস্থিত। সারাক্ষণ একটি স্রোত 5টা লিঙ্গকে জলের স্রোত দিয়ে ধুয়ে চলেছে। সেই জলের স্রোতের ভেতরে হাত দিয়ে এই 5টা লিঙ্গকে অনুভব করতে হবে। এভাবেই এখানে কিন্তু পূজা দেওয়ার রীতি রয়েছে। তো লাইনে দাঁড়িয়ে দেখি কিভাবে পুজো দেওয়া যায়, আরও ইনফরমেশান পরপর দিতে থাকছি আমি। প্রায় 300টা সিঁড়ি অতিক্রম করার পর আমরা এসে পৌঁছেছি মন্দির প্রাঙ্গণে। এখন এখানে আমাদের পূজা পর্বের কাজ চলছে। এখানে পূজা দেওয়ার ব্যাপারে কয়েকটা কথা বলে রাখি। মন্দিরে প্রবেশ করার আগে উভয় পাশে যে সমস্ত দোকানগুলো ছিল সেখান থেকে যে পূজার সামগ্রীগুলো কিনবেন সেগুলো এখানে নিয়ে এসে লাইন বাই লাইন দাঁড়িয়ে এই রকম ব্রাহ্মণের কাছে পৌঁছে আপনাকে পূজা দিতে হবে। ভক্তি ভরে পূজা দেওয়ার কাজ হয়। তবে হ্যাঁ, একটা খুব ভালো জিনিস যেটা আমার মনে হয়েছে, এখানে কিন্তু পূজা দেওয়ার পর দক্ষিণাস্বরূপ আপনার কাছে কিন্তু কোনো চাপ দেওয়া হয় না। খুশি করে আপনি যতটুকু পণ্ডিত মশাইকে দেবেন সেটুকুতেই ওরা খুব সন্তুষ্ট। পূজা দেওয়ার কাজ শেষ করে আমরা গিয়েছিলাম বাবার উদ্দেশ্যে বাতি জ্বালতে। বাতি ও ধূপ জ্বালার পর আমরা গিয়েছিলাম বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে। এখানেই বাবা পঞ্চলিঙ্গেশ্বরের 5টা লিঙ্গ বিরাজ করছে। এরকম পাথরের নিচে জলের তলায় হাত দিয়ে স্পর্শ করতে হয় বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে। এখানে মন্দির ট্রাস্টের একটি প্রসাদের দোকান আছে যেখানে বাবা পঞ্চলিঙ্গেশ্বরের পঞ্চলাড়ু ভোগ পাওয়া যায়। মন্দির যাবার উভয় পাশে এরকম প্রচুর দোকান আছে যেখানে ভেজ এবং ননভেজ উভয় রকমেরই খাবার পাওয়া যায়। তাই চাইলে এখানে কিন্তু লাঞ্চ করা যেতে পারে। আমি আগেও বলেছি, পঞ্চলিঙ্গেশ্বর শুধুমাত্র কোনো তীর্থস্থান নয়, এর প্রাকৃতিক সৌন্দর্যও অপূর্ব সুন্দর। তাই প্রকৃতিপ্রেমীদের কাছেও এটি একটি আকর্ষণের জায়গা। এখানে একটি ঝর্ণাও রয়েছে। যদিও এখন ঝর্ণায় খুব জল কম, কিন্তু বর্ষার দিকে এই ঝর্ণায় কিন্তু নবযৌবন লাভ করে। তাই বর্ষার সময় এই ঝর্ণা দেখতে ভীষণ সুন্দর লাগে। পঞ্চলিঙ্গেশ্বরের ব্লগ এখানেই শেষ করলাম। তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।